আসলে ওদের তো স্কুলে যাবার ওরকম সামর্থ্য থাকে না, বা ওদের অনেকেরই ফ্যামিলি নাই ওরকম, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, ওরকমভাবে করে না। এখানে ওরা ফুল বিক্রি করে, আর এখানে আমরা পড়াশোনা করাই, ইভেন সকালে নাস্তা টাস্তা দিই। আর এরা যারা এখান থেকে ভালো করে তাদেরকে আমরা চেষ্টা করি যে আশেপাশে কোনো স্কুলে ভর্তি করে দেওয়ার। এরা আমাদের যে স্বপ্ন পাঠশালা সংগঠন, এখানকার আমাদের অনেক মেম্বার আছে। মেম্বার একটা মান্থলি একটা চাঁদা দিয়ে, নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে এদের সব চলে আর কি, খরচ যাবতীয় খরচ চলে। অ্যাভারেজ ডেইলি 20 জন মতো হয়। এমনিতে আরও অনেকে আছে, সবাই আসলে ওরকম নিয়মিত না, কারণ সবসময় এক জায়গায় থাকে না, অন্য জায়গায়। এখানে দেখা যাচ্ছে এখন ছড়িয়ে উদ্যানে আছে, বা এখন ধানমন্ডিতে চলে গেছে কিছুদিন পর। নিয়মিত খুব কম থাকে, নিয়মিত অ্যাভারেজ এরকম 15-20 জন থাকে। আমি এশিয়া বেসিক ইউনিভার্সিটিতে পড়তাম, এখন আপাতত আমার গ্র্যাজুয়েশন শেষ। এটা আমাদের শুরু হয়েছিল 2014 সালে, ফেব্রুয়ারিতে, প্রায় 10 বছর হচ্ছে। তখন ওই একসময় কিছু করার ইচ্ছা ছিল আর কি এদেরকে নিয়ে, যে এদেরকে পড়াশোনা করাবো, এরা তো এরকম সুবিধা পায়, সুযোগ সুবিধা পায় না। সেই তখন থেকে আর কি আমাদের একটা চিন্তা ছিল যে কিছু করা ওদের জন্য। তো সেই সময় থেকে আমরা এটা শুরু করছিলাম আর কি। এখন আলহামদুলিল্লাহ চালাই দিতে পারতেছি। নতুন আসে অনেক স্টুডেন্ট, সবাই ব্যস্ততার জন্য হয়তো এখানে আসতে পারে না। আমাদের মেম্বাররা যে কয়জন থাকে তারা ঢাকায় থাকে, তাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করাই। সারা পাচ্ছি বলতে ওইরকম আমরা যে খুব বিস্তারভাবে আমরা প্রচার ওরকমভাবে চালাই না। আমরা মোটামুটি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। আর ইভেন হচ্ছে যারা আমাদের পড়াশোনা করাইছে, এরকম স্টুডেন্ট আছে আমাদের, ইন্টার পাস করছে এরকম 2-3 জন। ক্লাস 7 থেকে অনার্স ফার্স্ট ইয়ার ভর্তিও হয়েছে 2টা মেয়ে। আমরা ক্লাস 6-7 থেকে পড়াই, প্রায় 7-8 বছর পড়াই, ওদেরকে পর্যন্ত নিয়ে আসছি। ইভেন অনেক স্টুডেন্টই আছে যারা হচ্ছে স্কুলে পড়ে, আমরা তাদের খরচ বের করি যতটা পারি। ব্যতিক্রমী উদ্যোগ আমি মনে করি না। আমি মনে করি প্রতিটা শিশুরই এই সাধারণ অধিকারটা আছে, একদম তাদের প্রয়োজনীয় নিড তারা শিক্ষা গ্রহণ করবে, একদম প্রাথমিক শিক্ষা। এটা তো আমাদের সরকারও চেষ্টা করেন, কিন্তু তারপরেও কোথাও কোনো ফাঁক থেকেই যায়। ওদের পরিস্থিতি এমন যে ওরা হয়তো ওই ফ্রিতে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেতে পারতেছে না। ওদের এই পরিস্থিতির পাশে হয়তো প্রতিটা মানুষের দাঁড়ানো সম্ভব না, সবাই দাঁড়াবেও না। আমরা কিছু ব্যতিক্রম মানুষ আছি দেখেই ওদের এই খারাপ পরিস্থিতিটাকে একটু ভালো করার চেষ্টা করি। জ্ঞানের আলো যদি সামান্য পরিমাণ ওদের ভিতরে আমরা দিতে পারি, তাহলে হয়তো ওদের জীবনটা যতটা অন্ধকারে চলে যেত ততটা যাবে না। এই ভাবনা নিয়ে আমাদের হচ্ছে এই ব্যতিক্রমী ভাবনা। হ্যাঁ, অবশ্যই স্বপ্ন পূরণ তো সবারই একটা বড় আশা। এখন কিছু কিছু মানুষের স্বপ্ন চাইলেই পূরণ করা সম্ভব না। ওরা হয়তো স্বপ্ন দেখতেই শিখতেছে না, এমন একটা পরিবেশে ওরা থাকতেছে। আমাদের ইচ্ছা আগে ওদের আমরা স্বপ্নটা দেখাই, যে তুমি এই পরিবেশ থেকে বের হয়ে আসতে পারলে তোমার পৃথিবীটা কত সুন্দর হতে পারে। এই স্বপ্নটা ওরা দেখবে এবং আমাদের হাত ধরে এই স্বপ্নটা হয়তো ওদের একসময় পূরণ হবে, এই আশাতেই আমরা কাজ করি। সবাই ফ্রিতে পড়ায়, এখানে কেউই করে না। ইভেন ফ্রিতে পড়ায় শুধু তা না, নিজের পকেট থেকেও অর্থ খরচ করা লাগে বাচ্চাদের মান্থলি ভরণ পোষণের জন্য। কিছু কিছু থাকে ভাইয়ারা আছে, যেমন এটা একটা প্রকাশনীর থেকে আর কি আমাদের স্পন্সর করছিল, আমাদের লগো দিয়ে বানাই দিছিল আর কি। ওরা কোনো টাকা নেয় নাই, আমাদের দেখে ভালো লাগছে। পরে ওনারা বলছিল আপনাদের জন্য কিছু বই বানাই দিতে পারি, পরে ওনারা কিছু বই বানাই দিচ্ছে। আর যেগুলো দরকার লাগে আমাদের নিয়মিত, সেগুলো আমরাই পার্সোনালি কিনে নিই। বড় করে পাঠশালা ওরকম আমাদের চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখন ওইভাবে ব্রডভাবে আসলে করার জনবল নাই আমাদের মূলত দরকার ভলান্টিয়ার। এখন ভলান্টিয়ার ছাড়া তো আসলে বড়োভাবে কোনো কিছু করা সম্ভব হয় না। এখন আমরা যতটা পারি 2-1জনও যদি এখান থেকে ভালো কিছু করতে পারি, সেটাতেই আমরা সফল মনে করি আর কি। ওদের তো পড়াশোনা করার এরকম জায়গা নাই, ওরা শিক্ষিত হবে, ওরা ভালো কিছু করবে, এই জন্য এই উদ্যোগটা নেওয়া। সবাই চাই যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। পড়াশোনা না করে তো সমাজে টিকে থাকতে পারবে না, সমাজে টিকে থাকতে হলে পড়াশোনা করতে হবে। আমাদের চিন্তা ভাবনা চেষ্টা যে ওরা শিক্ষিত হোক, ওরা কিছু করুক, কর্মজীবী হোক। সারা জীবন ফুল বিক্রি করবে, অন্য গোলামি করবে এমন না করি, শিক্ষিত হয়েই নিজের মানসিকতা তৈরি করুক। এজন্য আমাদের এরকম ব্যতিক্রম উদ্যোগ নেওয়া। ছোটো বাচ্চাদের স্বপ্ন পূরণ করা, ওরা ফুল বিক্রি করে, ওদের একজনের বাবা আছে, একজনের মা নাই, মা সাইডে চলে যায়। ওদের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের চেষ্টা যতটা। শিক্ষিত হারটা আরও বেড়ে যাবে, আর আমাদের অনেক সুবিধা হবে আমাদের পাশে থাকলে। অনেকজন এমনিতে সবাই সাপোর্ট করে, আশেপাশে যে বড় ভাইরা আছে যারা সবাই বলে হ্যাঁ ভালো করতেছে, আরও উৎসাহ দেয় আমাদের, তারা আমরা পড়াতে সাহায্য করি। এটাই। আমি তেজগাঁও কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছি, অনার্স ফার্স্ট ইয়ার।